আগামী কালকে সকালবেলা ম্যাচ, মানে আর খুব বেশি সময়ও কিন্তু বাকি নেই, 6 ঘন্টারও কম সময় বাকি আছে। তো বাংলাদেশের কালকে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের জন্য বেশি ভালো হবে যদি তারা চেস করে, অর্থাৎ টসে একটা গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভূমিকা রাখছে কালকে। টস কালকে আমি বলবো কালকে ম্যাচের জন্য টসটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি টসে জিতে, আমার যেটা ধারণা আর কি, সেটা তারা অবশ্যই তাহলে ফার্স্টে বোলিং করবে, চেস করলে তখন হবে কি, যখন আপনি ব্যাটিংয়ে থাকবেন আপনার জন্য ইকুয়েশনটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু পরে যদি আপনি বোলিংটা করেন, তখন ওদের জন্য ইজি হবে কি যে আমরা এত রান করলে আমরা চলে যাব। রাইট। সো এই ধরনের একটা ইকুয়েশন চলে আসবে, তখন আফগানিস্তানের জন্য এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু এখন টস তো আর কারো হাতে নেই। সো আমরা মানে এটাই দোয়া করতে পারি যাতে টসটা যাতে আমাদের ভালোভাবে জিততে পারি এবং ম্যাচটা যাতে ভালোভাবে ইকুয়েশন ফুলফিল করে যাতে আমরা ম্যাচটা জিততে পারি। এক্স্যাক্টলি। একাদশের ক্ষেত্রে যদি আমরা বলি নাইম ভাই, আমরা লাস্ট ম্যাচে ভারতের সঙ্গে যে একাদশ ছিল সেখানে তো অবশ্যই কিছু পরিবর্তন এই ম্যাচে আমরা দেখতে পারবো। আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা গত ম্যাচে দেখেছি যে একটা পেসার কমিয়ে দেওয়া হয়েছে, 2 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই জায়গায় তাসকিন কিংবা শরীফুল যে কারো আসলে ব্যাক করার জায়গা দেখছেন কিনা, একই সঙ্গে আফগানিস্তানের যারা প্লেয়ার আছে তারা তো আসলে স্পিন অ্যাটাকটা তাদের এত বেশি ভালো নিজেদের প্লেয়ারদের খেলে খেলে, যে স্পিনে কিন্তু তারা অনেক বেশি সাবলীল তাদের ব্যাটসম্যানগুলো। ওদের ব্যাটসম্যানদের আপনি যদি স্ট্রেংথ দেখেন, নবী থেকে শুরু করে যারাই আছে উপরের দিকে ব্যাটসম্যান, আমি বলবো যে শুধু ওই ইব্রাহিম জাদরান আর গুরবাজ, এরা দুইজন পেস বল যথেষ্ট ভালো খেলে। তো ওদেরকে আমার মনে হয় যে স্ট্র্যাটেজি যদি এমনভাবে থাকে যে আমাদের ফার্স্টে যদি সাকিব শুরু করে, সাকিবের এগেনস্টে কিন্তু ওরা কমফোর্টেবল না। আপনি যদি ওভারঅল আফগানিস্তানের সিরিজ দেখেন, সব কিছু দেখেন, সাকিব কিন্তু সবসময় শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছে বাংলাদেশের জন্য। সো ওই রকম যদি একটা শুরু হয় বাংলাদেশের জন্য, তারপর আমরা যদি আর্লি যদি উইকেট নিয়ে নিতে পারি, একটা শর্ট টার্গেটে যদি ওদেরকে রাখতে পারি, পেস বলাররা এসে যদি একটা গুড ফিনিশ করতে পারে, তাহলে আমার মনে হয় যে একটা স্মল টোটাল আমরা পাবো এবং যেটা আমরা খুব ভালোভাবে চেস ডাউন করে আমরা ইনশাআল্লাহ সেমিফাইনালে যাব। পেসার কি আসলে আমাদের, মানে যে একজন পেসারকে ড্রপ করা হয়েছে এই ম্যাচে, কি আসলে তিনি ফিরতে পারেন কিনা আপনার কাছে কি মনে হয়, বা স্ট্র্যাটেজিতে আসলে সেটা আসা উচিত কিনা গেম প্ল্যানের? আমার মনে হয় আরেকজন পেস বলার ব্যাক করবে, কারণ আফগানিস্তানের সাথে ম্যাচ আছে। আপনি ওদের যদি লোয়ার অর্ডার ব্যাটসম্যান যেগুলো আছে, ইভেন মিডল অর্ডার যা আছে, এগুলো যদি দেখেন, ওদের স্পিন ভার্সেস পেস যদি ওদের স্ট্রাইক রেট দেখেন, তখন কিন্তু দেখবেন স্পিনে ওরা যথেষ্ট সাবলীলভাবে খেলছে। সো আমার মনে হয় যে আমার ওর টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা তো অবশ্যই স্ট্যাট দেখেন, ফলো করবেন, সব কিছু করে যেটা বেটার হবে টিমের জন্য, আশা করি তারা সেটাই করবেন। উইকেটের কথা যেটা বলছিলাম ভাই, যে সেন্ট ভিনসেন্টের এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপে, সব ম্যাক্সিমাম আমরা দেখেছি আসলে লো স্কোরিং ম্যাচই, খুব বেশি যে হাই স্কোরিং ম্যাচ মানে ব্যাটিং সহায়ক উইকেট সেরকম নয়। বোলারদের জন্যই বরং সেখানে কিছুটা বাড়তি সুবিধা দেখেছি আমরা। আনইভেন বাউন্স হয়েছে, টার্নটা অনেক সময় প্রেডিক্ট করা যায় না। সেই জায়গা থেকে বাংলাদেশের বোলাররাকে একটু, বিশেষ করে তানজিম সাকিবের যে বোলিং প্যাটার্ন কিংবা স্লোয়ার যেভাবে করেন মুস্তাফিজ, আমরা রিশাদের বল যেভাবে আসলে ঘূর্ণি দেখেছি বেশ কিছু ম্যাচে, মানে একেবারে ব্যাটসম্যানকে চমকে দেওয়ার মতো বেশ কিছু ডেলিভারি আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখেছি। তো সেই জায়গা থেকে একটা বাড়তি সুবিধা উইকেট থেকে আমরা পেতে যাচ্ছি কিনা? না, অবশ্যই যে ধরনের উইকেটে খেলা হচ্ছে আমাদের মানে ছেলেরা যথেষ্ট এক্সপেরিয়েন্স। শুধু মানে পেস বোলিংয়ে যদি বলেন, সাকিবই ছিল একমাত্র নিউ কামার, কিন্তু ও কিন্তু যথেষ্ট ভালো বল করছে। রিশাদও নিউ কামার ছিল, ওর ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল, সেই হিসেবে সে যথেষ্ট ভালো করছে। তো বোলিং ডিপার্টমেন্টের কথা যদি ওভারঅল বলেন, যে বোলিং মানে উইকেটটা বলারদের জন্য যথেষ্ট হেল্পফুল এবং বাংলাদেশের বলাররা সেটা থেকে যথেষ্ট বেনিফিট নিতে পারছে।